বর্তমানে ভিডিও এডিটিং এর তো প্রচুর জব তৈরি হচ্ছে। যেহেতু একসময় মানুষ পোস্টার, তারপরে লেখার দিকে ফোকাসিং ছিল। কিন্তু এখন সবাই কিছু না কিছু ভিজুয়াল দেখতে চায়। এখন মার্কেটে ভিডিও এডিটিং এর তো বিভিন্ন ধরন আছে। যেমন নিউজ ভিডিও এডিটর, ডকুমেন্টারি ভিডিও এডিটর, ট্রেন্ডিং রিলস ভিডিও এডিটর, তারপরে স্টুডিওগুলাতে ভিডিও এডিটর নেই। বর্তমান বাজারে ২০২৫ সালকে কেন্দ্র করে আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? কোন টাইপের ভিডিওগুলাতে দক্ষ হলে আসলে আ ভিডিও এডিটিং জব সহজেই পাওয়া যাবে এবং একটু সেলারি, হাই সেলারি পাওয়া যাবে? এডিটিং এর ধরনটা আসলে কোনটা হলে ভালো হয়? আমি জানি যে আমাদের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু ভিডিও এডিটর আপনি ইন্টারভিউ বোর্ডেও ছিলেন একটা কোম্পানিতে। আপনার নিজের পছন্দের মতো ভিডিও এডিটর হায়ার করেছেন। সবকিছু মিলিয়ে যারা নতুনরা ভিডিও এডিটিং এ আসতে চাচ্ছেন ২০২৫ সালে, কি ধরনের ভিডিও এডিটিং এর কোন ক্যাটেগরিটাতে গুরুত্ব দিলে সে একটু ভালো সেলারিতে জব পাবে বা ভালো জায়গায় পৌঁছতে পারবে, এই বিষয়টা একটু আপনার থেকে শুনতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আসলে ভিডিও এডিটিং এর মধ্যে সবচেয়ে জটিল সেক্টরটা হচ্ছে ডকুমেন্টারি স্টাইল ভিডিও। ডকুমেন্টারি স্টাইল ভিডিও বলতে এইটা একেবারে ওপেন একটা সেক্টর। এইখানে আপনি কিভাবে কনটেন্ট বানাবেন, কিভাবে ভিডিওটা ডিজাইন করবেন, সেইটার অনেক রকম রাস্তা আছে। যেমন ম্যাগনেট মিডিয়া অথবা বাংলাদেশে ভয়েস অফ ঢাকা, এরাও ডকুমেন্টারি কন্টেন্ট ইউজ করে। আবার অনেকে অনেক সস্তা ডকুমেন্টারি কন্টেন্টও ইউজ করে, যেগুলি আসলে তেমন একটা ভিউ হয় না। আর এখন বাজারে আসলে একটা জিনিস সবসময় একরকম থাকবে, এটা আগেও ছিল, এখনো আছে। সেটা হচ্ছে পয়সাটা সবচেয়ে বেশি থাকবে প্রোডাক্ট মার্কেটিং এবং কমার্শিয়াল স্টাইল যেসব ভিডিও, সেগুলিতে। সেগুলিতে ভিডিওর লেংথ ছোট হবে, কিন্তু যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট, সেইখানে কোম্পানিগুলি ভালো টাকা পয়সা দিবে। তবে সেইটার জন্য স্কিল যেটা আপনার প্রয়োজন, স্কিলের জন্য আমি মনে করি যে মানে স্কিল ডেভেলপমেন্টের জন্য ডকুমেন্টারি স্টাইল ভিডিও নিয়ে কাজ করা বা ওইটা টার্গেট করে আগানোটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। কারণ যে ডকুমেন্টারি ভিডিও বানাইতে পারবে, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, যে ডকুমেন্টারি ভিডিও যারা বানাইতে পারবে এবং ইলাবোরেটেডলি তৈরি করতে পারবে, তারা আসলে মোটামুটি সবকিছুই পারে। একটা ডকুমেন্টারি ভিডিও যে বানাবে, সে তার কাছে কমার্শিয়াল ভিডিওগুলি আসলে তেমন কঠিন কোনো কাজ হবে না। আর এখন সবচেয়ে বেশি আরেকটা জিনিস আমি কয়েক মাস ধরে লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে শর্টস বা রিলস এগুলি খুব তৈরি হয়। এগুলিতে মানুষের অনেক ভিউ থাকে, যে জন্য ইদানিং ২-৩ মাস ধরে আপওয়ার্কে আমি রিলস এবং শর্টস এর কাজ বেশ পাচ্ছি।